বর্তমান সময়ে শেয়ার বাজারের অবস্থা এমনই, কেউ বলবে যে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে মনে হয় যে বড়লোক হওয়া যায় না। আবার কারো মনে হবে শেয়ার মার্কেটে পয়সা লাগানোটাই মনে হয় অ্যাকচুয়ালি ভুল। কারণ যখনই আমি পয়সা লাগাচ্ছি তারপরেই কিন্তু মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। আবার যখনই আমি পয়সাটা ভয়ে রিডিম করছি তারপরেই দেখছি মার্কেট আস্তে আবার গ্রো করছে। আবার যখনই আমি দেখছি মার্কেট গ্রো করছে, আবার যে আমি ইনভেস্টমেন্ট করলাম সাথে মার্কেট আবার ডাউনে যাওয়া শুরু হলো। এরকমটাই বা হয় কেন? নাকি এটাই শেয়ার মার্কেটের খেল? না শেয়ার মার্কেট কি অ্যাকচুয়ালি বড় লোকদের জন্য? না ছোটখাটো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাও আমরা শেয়ার মার্কেটে টুকটাক ইনভেস্টমেন্ট করে একটু আধটু স্বপ্ন দেখতে পারি। তো এই সমস্ত নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখুন বন্ধু, শেয়ার মার্কেট আপনি যদি স্ক্যাম বলেন সেক্ষেত্রে কিন্তু ভুল হবে, কিংবা আপনি যদি মনে করেন যে আমরা যখনই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি তারপরেই আমাদের শেয়ারটা ডাউন হয়ে যায়, মানে পোর্টফোলিওতে আমাদের শুধু মাইনাসই দেখায়, মানে রেড হয়েই থাকে, কখনোই গ্রিন হয় না। তো এরকমটাই বা হয় কেন? তো দেখুন বন্ধুরা, আপনি যদি ব্যাংকে আজকে 10,000 টাকা এফডি করেন, আপনি কিন্তু সেই 10,000 টাকা ধরুন 5 বছরের জন্য এফডি করলেন কিংবা 10 বছরের জন্য এফডি করলেন। আপনি কিন্তু সেই 5-10 বছর পরে গিয়ে কিন্তু ব্যাংকে গিয়ে খোঁজ নেন যে আমি তো 5 বছর আগে এফডি করেছিলাম, তা আমার টাকাটা রিটার্ন দিন। যদি আপনি এইটা ভেবে শেয়ার মার্কেটে আসেন যে আজকে যদি আপনি একটা শেয়ার মার্কেটে শেয়ার কিনলেন কিংবা আজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন কিংবা যাই করেন না কেন, যদি এইটা ভেবে আসেন যে আমি এই শেয়ারটা আজকে কিনছি 5 বছরের জন্য কি 10 বছরের জন্য কিংবা 4 বছরের জন্য, সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু শেয়ার মার্কেট অনেক কিছুই দেবেন। কিংবা আপনি যদি ভেবে থাকেন যে শেয়ার মার্কেটে আমি আজকে 1,00,000 টাকা লাগাচ্ছি, আমার কালকের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে আমার 2 কোটি টাকা হওয়া যায়, সেটা কিন্তু কখনোই হবে না। আপনি এই এক্সপেকটেশন নিয়েই যখনই আসবেন তখনই দেখবেন আপনার পোর্টফোলিওতে কখনোই গ্রিন আসবে না। সবসময় দেখবেন আপনার পোর্টফোলিও সবসময় মাইনাসই থাকবে। কারণ শেয়ার মার্কেট যারা অনেক পুরনো খেলোয়াড় শেয়ার মার্কেট, তারা কিন্তু একটা কথা বলে থাকে, শেয়ার মার্কেটে আসার টাইম কখন? শেয়ার মার্কেটে আসবেন আপনি যখন মার্কেট ডাউন থাকবে। মানে ঠিক ধরুন আপনি আজকে একটি সবজি বাজার থেকে কিনলেন 10 টাকা কেজি। ধরুন সেই সবজিটা কিনে আপনি আবার বিক্রি করবেন। ধরুন যদি আপনি 10 টাকায় কিনেন, 12 টাকায় আপনার বিক্রি, মানে ফিক্সড প্রাইস ধরুন 12 টাকা। তো ধরুন আপনার কেনা পড়ছে 10 টাকায়। তো সেক্ষেত্রে আপনি যখন বিক্রি করবেন 12 টাকায় বিক্রি করবেন, তার উপরে তো আপনি বিক্রি করতে পারবেন না। আবার ঠিক সেম সবজি যখন আপনি 2 টাকায় কিনবেন, 2 টাকায় কিনে যদি আপনার 12 টাকায় বিক্রি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 10 টাকা প্রফিট হলো। অন্যদিকে কি হলো? 2 টাকা প্রফিট, এক্ষেত্রে কিন্তু আপনার 10 টাকা প্রফিট হলো। ঠিক সেম জিনিস কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে। আবার আপনি এক কাজ করতে পারেন, ধরুন মার্কেট কিনেছেন যখন খুব হাই ছিল, আপনি বুঝতে পারেননি। হয়তো এক্সপেকটেশন ছিল যে মার্কেট আরো উপরে যাবে, কিন্তু তারপরেই দেখা গেল মার্কেট 2-1 দিন পর থেকে ডাউন হওয়া শুরু হয়ে যায়। আপনি যদি সেইটা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার হারগিজ কখনোই লস হবে না। কারণ শেয়ার মার্কেট কিন্তু একটানা কখনোই কিন্তু গ্রো করে না। আমরা যেরকম কথা বলতে শিখি, একদিনে কিন্তু আমরা পুরো কথা বলতে শিখিনি। আমাদের কিন্তু অনেক রকম বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় আমাদের জন্মানোর পর। তারপরে সব রকম বাধা-বিপত্তি কাটিয়ে কিন্তু আমরা আস্তে কথা বলা শিখি, হাঁটা শিখি। ঠিক শেয়ার মার্কেটও কিন্তু সেম জিনিস। এটা দেখবেন আপনি আপ ডাউন আপনি এই যে গ্রাফটা দেখাচ্ছি, এই গ্রাফটা আপনি দেখতে পারেন। এখানে কিন্তু দেখবেন সরাসরি কিন্তু কখনোই মার্কেট সরাসরি যে উপরে যাচ্ছে মানে একটানাই উপরে যাচ্ছে, নিচে আসছে মানে একটানাই নিচে যাচ্ছে, এরকম কিন্তু কখনোই হয় না। আপ ডাউন কিন্তু হতেই থাকে। এইবার অনেকের ক্ষেত্রে হয় কি, ধরুন তারা একটা অনেকটা এক্সপেকটেশন নিয়ে অনেকটা টাকা নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে। যখনই ইনভেস্টমেন্ট করলেন তারপরেই দেখা গেল সরকারের কোনো পলিসি চেঞ্জের কারণে কিংবা অন্য কোনো কারণে মার্কেট দেখা গেল নেগেটিভ ইমপ্যাক্ট পড়লো মার্কেটের উপর। তারপরেই দেখা গেল মার্কেট আস্তে ডাউনে চলে গেল। তখন কিন্তু সেই মানুষটার মনে একটি ভ্রান্ত ধারণা এসে যায়। কারণ যেহেতু পয়সা, আর আমরা কিন্তু কখনোই পয়সাটাকে কমতে ভালোবাসি না। আমরা কিন্তু সবসময় চাই পয়সাটা বাড়ুক, অল্প বাড়ুক কিন্তু পয়সাটা বাড়ুক। কিন্তু আপনি শেয়ার মার্কেটে যখনই আসবেন তখন কিন্তু আপনার পয়সাটা অনেকটা গ্রো করতে পারেন, আবার অনেকটা কিন্তু মাইনাসেও চলে যেতে পারে। তো এই ধরনের সাইকোলজি নিয়ে কিন্তু আপনার মার্কেটে আসতে হবে। অনেকে কিন্তু এই ধরনের সাইকোলজি নিয়ে মার্কেটে আসতে পারে না। তারাই কিন্তু দিনের শেষে বলে যে শেয়ার মার্কেট সবার জন্য নয়। শেয়ার মার্কেটে শুধুমাত্র লসই হয়, লাভ হয় না। যদি আপনি আজকে 1,00,000 টাকা লাগিয়ে ছেড়ে দেন কিংবা ধরুন 10,000 টাকা লাগিয়ে আপনি ছেড়ে দিলেন, আপনি 10 বছর সেদিকে তাকাবেন না। মার্কেট যত খারাপ যাক, যত যাই হোক, মার্কেট কিন্তু গ্রো করবেই। আপনি কোভিডের সময় দেখুন না, এই যে গ্রাফটা দেখুন কোভিডের সময় 2020 সালের গ্রাফ। দেখুন মার্কেট কতটা নিচে নেমে এসেছিল, কোথা থেকে কোথায় এসেছে। তারপরে আজকে মার্কেট কোথায় 23-24 হাজারের গন্ডির কাছাকাছি কিন্তু চলে এসেছে। 25,000 রিসেন্ট কিন্তু প্লাস হয়েছিল। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার কিছুদিন আগে কিন্তু 25,000 প্লাস কিন্তু হয়েছিল। তাহলে মার্কেট সেখান থেকে এত দূর তো এসেছে। তাহলে আপনি আজকে কি করে বলছেন যে মার্কেট আমার এক্ষুনি পড়ে গেল, এখান থেকে বিগত 5 বছরে মার্কেট উঠবেই না। তো এই ধরনের ধ্যান ধারণা নিয়ে কিন্তু শেয়ার মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে আপনি যদি সফট মাইন্ডের লোক হন এবং আপনার পয়সাটা আপনি কমতে চান না, বাড়াই দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভাই ব্যাংক বেস্ট। শেয়ার মার্কেটে যদি আপনি আসেন, এই সেন্টিমেন্ট নিয়ে আসবেন, আপনার পয়সাটা যখন খুব বাড়বে তাহলে কিন্তু পয়সাটা কমতেও পারে। তাই পয়সা বাড়া কমার খেলটা যদি আপনার মাইন্ডসেটের মধ্যে না থাকে, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে আপনি লসই করবেন এবং দিনের শেষে বলবেন শেয়ার মার্কেট স্ক্যাম।
শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে এই ধরনের কিন্তু মাইন্ডসেট এবং এই ধরনের কিন্তু সাইকোলজি নিয়েই কিন্তু আপনার চলতে হবে। তো এই ধরনের মাইন্ডসেট এবং এই ধরনের সাইকোলজি বাড়াতে গেলে এবং কিভাবে শেয়ার মার্কেটে এসে পেশেন্স রাখতে হয় যে পয়সাটা যাতে আমার অনেকটাই গ্রো করে এবং অনেকটা কম্পাউন্ডিং হয় এবং হিউজ অ্যামাউন্টের হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা প্রতিনিয়ত আপনাদের দেখতে হবে। বিশেষ করে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে মিনিমাম কিন্তু ২৫ বছরের খেল। আপনি আজকে ৳১,০০,০০০ লাগিয়ে ১০ বছর পরে কিন্তু ব্যাংকে কিন্তু সেটা আপনার দিচ্ছে ৳২,০০,০০০। আপনি এখানে ৳১,০০,০০০ লাগিয়ে ছেড়ে দেন পেলেন। ২৫-৩০% রিটার্ন আপনি দেখুন কত টাকা হচ্ছে। সেম টাকা আপনি ২৫ বছর পরে দেখুন ২৫% কিংবা ৩০% রিটার্নটা আপনার কোটি টাকা চালিয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন ব্যাংকের ভরসায় বসে থাকবেন? আপনার টাকাটা যেরকম বাড়ছে সেরকম কমুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু মার্কেট একদিন না একদিন আপনার সেই কমানোর যে যন্ত্রণা তার ৪ গুণ কিন্তু আপনার ফেরত দেবে। তাই শেয়ার মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করবেন, মনের জোশ এবং মনের যে জুনুন সেটা কিন্তু আপনার থাকা চাই না। আশা করছি আমাদের এই ভিডিওটি একটু হলেও কোনো ভ্যালু প্রোভাইড আমরা করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।